আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই অনেক ভালো রয়েছো। তোমরা তো জানো যে অ্যাডমিশন টেস্ট বা চাকরির পরীক্ষায় কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন থেকে অনেক প্রশ্ন আসে। আজকের ভিডিওতে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু পাবলিক পরীক্ষায় কিছু প্রশ্ন আসলে তুমি ভুল করতে পারো। সে কারণে আজকের ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখো, অবশ্যই অনেক উপকৃত হবে। দেখো, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের কিছু বৈশিষ্ট্য আমরা আজকে শিখে নিব। তোমরা তো জানো যে যে সকল নাউনগুলোকে গণনা করা হয় বা গণনা করা যায় সেগুলোকেই কি বলা হয়? কাউন্টেবল নাউন বলা হয়। আর যে সকল নাউনকে গণনা করা যায় না বা গণনা করা হয় না সেগুলোকেই কি বলা হয়? আনকাউন্টেবল নাউন বলা হয়। তোমার প্রথমে মাথায় রাখতে হবে এই কাউন্টেবল নাউনের সাথে এস অথবা ই এর যুক্ত হয়। দেখো, তাহলে কাউন্টেবল নাউনের সাথে কি যুক্ত হয়? এস বা ই এর যুক্ত হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ই এর যুক্ত হয় না। যেমন দেখো, আমি যদি বলি যে বুক, দেখো বুক হচ্ছে কাউন্টেবল নাউন, বুকের সাথে কি যুক্ত হতে পারে? এর যুক্ত হতে পারে। দেখো, বুকস হতে পারে। দেখো, কিন্তু দেখো আনকাউন্টেবল নাউনের সাথে কি হবে না? এস এস বা ই এর যুক্ত হবে না। যেমন দেখো ফার্নিচার, দেখো ফার্নিচার ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, এই ফার্নিচারের সাথে এস বাই এর যুক্ত হবে না, ফার্নিচারস হবে না। খুব ভালো করে মাথায় রাখবা। তারপরে দেখো ফায়ারের সাথে কি হবে না? ফায়ার্স হবে না। তোমার এই বিষয়টা কিন্তু খুবই ভালো করে মাথায় রাখতে হবে যে আনকাউন্টেবল নাউনের সাথে কি যুক্ত হয় না? এস বা এর যুক্ত হয় না। যেমন ইনফরমেশন, দেখো আনকাউন্টেবল নাউন ইনফরমেশন, এই ইনফরমেশন হবে না। দেখো, তাহলে আনকাউন্টেবল নাউনের সাথে এস বা এ যুক্ত হবে না, কিন্তু কাউন্টেবল নাউনের সাথে কি যুক্ত হবে? এস বা এ যুক্ত হবে। দেখো, হতে পারে। তো এই ক্ষেত্রে আনকাউন্টেবলের ক্ষেত্রে কোনোভাবেই হবে না। এই জায়গাটা ক্লিয়ার রাখো। তাহলে কাউন্টেবল নাউনের সাথে এস বি এ যুক্ত হয়, কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে কি যুক্ত হয় না? এস বা এ যুক্ত হয় না। আর দেখো যে এই যে কাউন্টেবল নাউন, এই কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে। দেখো, তাহলে কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? আর্টিকেল বসে। যেমন দেখো, আমরা একটু আগে বললাম যে বুক হচ্ছে, দেখো বুক হচ্ছে কাউন্টেবল নাউন, তাহলে কি হতে পারে? দেখো, এ বুক হতে পারে। যেমন দেখো হি gave me a book, দেখো হি gave me a book। ধরো, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কি হতে পারে? আর্টিকেল বসতে পারে। দেখো, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। দেখো, যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না? আর্টিকেল বসে না। যেমন দেখো, তুমি এরকম সহজে দিতে পারবা না যে অ্যান ইনফরমেশন হবে না। দেখো, হবে না। দেখো, অ্যান ইনফরমেশন হবে না, কারণ আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। বা এ ফার্নিচার কিন্তু হবে না। খুব ভালো করে মাথায় রাখবে। অনুরূপভাবে দেখো যে এই যে কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হতে পারে, আবার কি হতে পারে? দেখো, প্লুরালও হতে পারে। দেখো, তাহলে কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হয়, আবার কি হয়? প্লুরাল হয়। দেখো, প্লুরাল হতে পারে, কিন্তু দেখো আনকাউন্টেবল নাউন সর্বদা কি হয়? সিঙ্গুলার হয়। সর্বদা কি হয়? সিঙ্গুলার হয়। আর যে বিষয়টা, যেহেতু দেখো যে তোমার আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার হয়, এরপরে দেখো এরপরে কি হয়? দেখো, এরপরে ভার্ব সর্বদা কি হয়? দেখো যে সিঙ্গুলার হয়। দেখো, সিঙ্গুলার। তাহলে আনকাউন্টেবল নাউন যেহেতু সর্বদা সিঙ্গুলার হয়, এরপরে ভার্ব কি হয়? দেখো যে সিঙ্গুলার হয়। আবার দেখো যে এটা এই কাউন্টেবল নাউনের পরে দেখো ভার্ব কি হতে পারে? দেখো যে সিঙ্গুলারও হতে পারে, আবার কি হতে পারে? প্লুরালও হতে পারে। আমাদের দেখতে হবে যে কাউন্টেবল নাউনটা কোন ধরনের। সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, প্লুরাল হলে কি হবে? ভার্ব প্লুরাল হবে। দেখো, এই বিষয়গুলা, এই বৈশিষ্ট্যগুলা কিন্তু তোমার অবশ্যই জানতে হবে। তুমি যদি অ্যাডমিশন সিকার হও অথবা জব সিকার হও, তুমি যদি এইগুলা না জানো তাহলে কিন্তু মারাত্মক ধরনের প্রবলেমের সম্মুখীন হবে পাবলিক পরীক্ষাগুলোতে। আশা করি এই ধরনের ভিডিও তোমরা আরো অনেক বেশি পাবে তুমি যদি ভার্চুয়াল ক্লাসরুমের সাথে সবসময় থাকো। সে কারণে তোমাদের কি করতে হবে? ভার্চুয়াল ক্লাসরুমের পেজটি ফলো দিতে হবে এবং বন্ধুদেরকে মেনশন করে দিতে হবে, যাতে করে সবাই এ ধরনের ইনফরমেটিভ ভিডিওসগুলা পেতে পারে এবং তাদের ইংরেজির দক্ষতাটাকে আরো বৃদ্ধি করতে পারে। সো নো মোর টুডে, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং মি।